প্লেয়ার অব দ্য ম্যাচের ক্রেস্ট নেয়ার পর ব্রডকাস্টারদের দেয়া সাক্ষাৎকার পর্ব শেষই হয়ে গিয়েছিল প্রায়। তবে শেষ মুহূর্তে মুশফিক জানালেন নিজের মনের মধ্যে থাকা কথাটা। বললেন ম্যাচ সেরা বাবদ যে ৩ লাখ পাকিস্তানি রুপি পাচ্ছেন তার পুরোটাই দিয়ে দিচ্ছেন বন্যা দুর্গতদের। অসহায় মানুষের পাশে দাঁড়াবেন কিংবা বিপদগ্রস্ত মানুষের সুদিন ফেরাবেন, সেটা ঘোষণা দিয়ে কেন বললেন মুশফিক? সেই সমালোচনা করতে পারেন অনেকেই, কিন্তু তাদের জন্য উত্তর যেন তৈরি করাই ছিল মিস্টার ডিপেন্ডেবলের। কেবল নিজের প্রাইজ মানি বন্যার্তদের জন্য গড়া ফান্ডে দেওয়ার ঘোষণাতেই থামলেন না, বরং সবাইকে অসহায় এই মানুষগুলোর জন্য এগিয়ে আসার আহ্বান জানালেন। সবাইকে করতে চাইলেন অনুপ্রাণিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় প্রাণ হারাচ্ছে মানুষ। যারা বেঁচে আছে তাদের কাটাতে হচ্ছে মানবেতর জীবন। ক্ষতির শেষ এখানেই নয়, হঠাৎ করে আসা বানের তোড়ে কারো ঘর ভেসেছে, কেউ বা আবার নিঃশেষ হয়েছে নিজের আয়ের উৎস হারিয়ে। বর্তমান সংকটকালে তাদের যেমন উদ্ধার করা দরকার, প্রয়োজন থাকা খাওয়ার আপদকালীন বন্দোবস্ত, একই সাথে দুর্যোগ পরবর্তী অর্থনৈতিক সংকট কাটাতেও প্রয়োজন বড় অঙ্কের অর্থ। তাই তো সেই বানভাসী মানুষের পাশে দাঁড়াতে সবাই যেন নিজ নিজ সাধ্য অনুযায়ী এগিয়ে আসে। মুশফিক জানিয়েছেন সেই আহ্বান। মুশির দেয়া ঘোষণার খানিক বাদেই প্রেজেন্টেশন সেরিমনিতে এসেছেন উইনিং ক্যাপ্টেন নাজমুল শান্ত। এই দিনই ছিল তার জন্মদিন, কিন্তু সেসব কিছু ছাপিয়ে পরিষ্কার বাংলা ভাষায় যে স্মৃতি তিনি মনে করিয়ে দিলেন, তাতে যে কারো বুক কেঁপে উঠবেই নতুন করে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলাকালে ঝরে গেছে যে শত শত প্রাণ, পাকিস্তানের বিপক্ষে এই জয়টা তিনি উৎসর্গ করলেন সেই সব বীরদেরকে। এমন করেই যেন সেই সব বীরত্ব গাথা ইতিহাসের পাতায় আরও পোক্ত করে রাখতে চাইলেন টাইগার কাপ্তান। যে মায়ের বুক খালি হয়েছে তা তো ভরে উঠবে না আর কখনো। তবুও বাংলাদেশ দলের বিজয় একটু হলেও কারো কারো মুখে হাসি ফোটায়, আর সেই জয় যখন উৎসর্গ করা হয় অন্যায়ের কাছে মাথা নত না করা শহীদদের প্রতি, তার মহত্ব বেড়ে যায় কয়েক গুণে। খালিদ জামিল, একাত্তর।